আপনার ঘরে অনেক দিন যাবৎ একটা সাপ পড়েছিল, হঠাৎ এটা আপনার চোখে পড়েছে। এখন আপনি চিল্লাচিল্লি করছেন, বাড়ির সবাই একত্রিত হয়েছে, আশেপাশের মানুষ আসছে, সাপটাকে মেরেছেন অথবা তাড়িয়ে দিয়েছেন। তারপরেও কিছুদিন যাবৎ কিন্তু আপনার ভয় কাটবে না। তো আওয়ামী লীগ 17 বছর ছিল, গুম খুন লুটপাট এগুলো করেছে, নানান অপকর্ম করেছে, নির্বাচনকে নষ্ট করেছে, পরিবার নষ্ট করেছে, ব্যবসা নষ্ট করেছে। তো সেই ভয় মানুষের মনে এখনো থাকাটা খুবই স্বাভাবিক, তাই না? এটা হওয়াটাই স্বাভাবিক, বরং না হওয়াটাই হলো অস্বাভাবিক। এখন এই যে প্রতি মুহূর্তে নির্বাচনের দিকে কিন্তু আমাদের দেশ ক্রমান্বয়ে একে একে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমাদের মনে শঙ্কা, নির্বাচন কি হবে? হ্যাঁ, একটা ইস্যুতে নির্বাচন হবে না। তার আগে বলে নেই, আমরা আজকের ভিডিওতে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। নির্বাচন হবে না, যে কোনো সময় আশঙ্কা রয়েছে, যে কোনো সময় ঘোষণা আসতে পারে। সেটা কেন, সেটা আলোচনা করব আমরা। দেশের রাজনীতিতে নাটকীয় মোড় ঘটতে যাচ্ছে, একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। নির্বাচনের আগেও সেটা সংশ্লিষ্ট, পরেও সংশ্লিষ্ট, নির্বাচন সংক্রান্ত। আরেকটা গুরুতর বিষয়, মোস্তফা ফিরোজের শয়তানি, লানতুল্লাহ, তার উপরে যেন আল্লাহ লানত বর্ষিত হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। সে আজকে একটা ভিডিও বানিয়েছে, সম্ভবত এটা আজকে তার প্রথম ভিডিও, যে জামায়াত ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগকে আশ্রয় দিবে, নিরাপত্তা দিবে? এই প্রশ্নটা কে তুলছে? মোস্তফা ফিরোজ ফাত্রা। ধরেন সংসদ নির্বাচন যে হবে না, এই আশঙ্কা সেই ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেয়ার পর থেকে শুরু হয়েছে। শপথ নেওয়ার পর থেকে 2 মাস আমাদেরকে টেনশনে রাখছে, আওয়ামী লীগ চলে আসতে পারে, চট করে ঢুকে যাবে, পট করে চলে আসবে। ওয়াকার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত আমরা প্রমাণ পেয়েছি ওয়াকার মির্জাফরি করতেছে। তার উপরে লানত বর্ষিত হোক। হেদায়েত হওয়ার তার সম্ভাবনা নাই, এই কারণে এই কথা বললাম। তার হেদায়েতের জন্য কিন্তু আমরা দোয়া করছি পুরা 24 সাল। তাকে, আমাদের যে ভাইরা গেছে জুলাই শহীদ হয়েছে, যেসব মায়ের বুক খালি হয়েছে, সেই সকল যন্ত্রণা যেন সে, তার স্ত্রী শেখ হাসিনা একা ভোগ করে, যারা এটার সাথে সংশ্লিষ্ট। এই বদদোয়া তার জন্য করলাম। সে হাসিনা যাওয়ার পরে আমরা যে রিলিফ পাওয়ার কথা, এই ওয়াকারের কারণে আমরা রিলিফ পাইনি। যাই হোক, এখন নির্বাচন যে না হবার আশঙ্কা, এই সংস্কারও কিন্তু ওয়াকারের কারণে হয়নি। এই যে নির্বাচনে যে না হওয়ার আশঙ্কা, এটার পিছনেও ওয়াকার রয়েছে। কেন? এই নির্বাচন এখন যদি না হয়, তারপরে আরেকটা ফিল্ড তৈরি করা হবে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে। সেই চেষ্টা করা হবে। সেই চেষ্টাতে তারা কতটুকু সফল হবে জানি না, তবে সেই চেষ্টা করার জন্যই তারা এগিয়ে যাচ্ছে, যেন নির্বাচন হলেও যেন ভালোভাবে না হয়, আর না হলে যেন আরেকটা ফিল্ড তৈরি করে হাসিনাকে নির্বাচনে আনার একটা ক্ষেত্র তৈরি করা যায়। এখন দেশের রাজনীতিতে নাটকীয় মোড় কি? একটা নাটকীয় মোড় ঘটে গেছে, যে তরুণ সমাজে বিএনপির প্রতি যে আগ্রহ থাকার কথা, সেই আগ্রহ এখন নাই, চরম আকারে ভাটা পড়েছে। সর্বশেষ আশা করা হয়েছে তারেক রহমান ফেরার পরে একদম সব জোয়ার তুলে ফেলবে, ঝর্ণা তুলে ফেলবে, আলোতে জকমকে হয়ে যাবে। সেটাও হয় নাই, সেটাও তারেক রহমানকে দ্বারা হয় নাই। তারেক রহমান আসার পরে জকসুতে সরাসরি হস্তক্ষেপ করার পরেও তারা জিততে পারে নাই, উপরন্তু তারা সাকসুর ইলেকশন বন্ধ করে দিয়েছে। এই দায় অবশ্যই তারেক রহমানকে নিতে হবে। এই দায়ের পাল্টা বিস্ফোরণ অবশ্যই তারেক রহমানকে বহন করতে হবে। এই বিষে তাকে নীল হতেই হবে। আমরা, তরুণ সমাজ তো অভিশাপ দিবে, তাই না? তরুণ সমাজ তো একটা নির্বাচন চেয়েছে, যারা এটার সাথে সংশ্লিষ্ট নয় তারাও চেয়েছে, কারণ তারা বুঝতে চেয়েছে, পিতামাতা চেয়েছে ছাত্র সংসদ নির্বাচন হোক, সেখানে যারা পড়ে তারা চেয়েছে ছাত্র সংসদ নির্বাচন হোক, আমরা যারা বাহিরে আছি তারাও চেয়েছে ছাত্র সংসদ নির্বাচন হোক, কিউরিসিটি থেকে, এক একজনে এক এক কারণে, তাই না? সেই নির্বাচন তারেক রহমান, শুধু তারেক রহমান, আই ব্লেম তারেক রহমান, হতে দেয় নাই তারেক রহমান। সে প্রথমে নির্বাচন কমিশনকে দিয়ে বন্ধ করেছে, সেটা বাদ হয়েছে, তারপর সে আদালতে গিয়েছে।
এটার জন্য আল্লাহ তাকে বিচারের মুখোমুখি করুক। অভিশাপ, কারণ এদেরকে অভিশাপ দিলে অভিশাপ বেশি লাগবে। এদের জন্য আমরা অনলাইন অ্যাক্টিভিজম করেছি, এদের বিরুদ্ধে যে মিথ্যাচার হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ করেছি, আমরা হুমকি ধমকির সম্মুখীন হয়েছি, আমরা মিছিলে গিয়েছি, অথচ তারা দেশে এসে মানুষের অনুভূতির বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা আওয়ামী লীগকে স্ট্যান্ড করানোর জন্য, আওয়ামী লীগের কালচারকে রিস্ট্যান্ড করানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এদের বিরুদ্ধে অভিশাপ ভয়ঙ্কর রূপে কাজে লাগবে, চোখের সামনে দেখা যাবে, বেশি দেরি হবে না। আর যেই নাটকীয় মোড় ঘটে গেছে সেটা হলো জামায়াতের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। আপনি জরিপ বলেন যায়, আচ্ছা জামায়াতের যতগুলো জরিপ হয়েছে তার মধ্যে সবচাইতে খারাপ জরিপ জামায়াতের জন্য, সবচাইতে খারাপ জরিপ কি? 19%। জামায়াত 19% ভোট পাবে, মানে 19% মানুষ জামায়াতকে চায়। তারপরও কিন্তু জামাতের ব্যাপক বিজয়। তারাই বলছে জামাতের ভোট 4%, 5%, 8%, 10%, 15% বলে ইয়ার কি করছে না। আর জামায়াতের সবচাইতে ভালো যে জরিপটা জামায়াতের পক্ষে গেছে সেটা কোনটা? সেটা হলো 33% জামায়াত ভোট পাবে আর 34% বিএনপি পাবে। তাইলে জরিপের মধ্যে ভালো মন্দ, আর সবচেয়ে বাস্তবতা, রিয়েলিটি, চোখের সামনে প্রজেকশন যেটা জামায়াতের পক্ষে গেছে সেটা কি? হ্যাঁ, ছাত্র সংসদ নির্বাচনগুলো, ডাকসু, জাকসু, রাকসু, চকসু, হ্যাঁ জকসু, এটা হলো বাস্তবতা। অর্থাৎ টোটাল বাস্তবতা জামায়াতের পক্ষে চলে গিয়েছে। এখানেই মোড় ঘুরে যেতে পারে। বিএনপির মনোবল ভেঙে যাচ্ছে ক্রমান্বয়ে, ভাঙতে তৃণমূল থেকে মানে নদীর যেমন পাড় ভাঙে, ভাঙতে 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 কোথায় চলে আসে? বসত বিটার কাছে চলে আসে না? বিএনপির মনোবল তৃণমূল থেকে ভাঙতে 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 কোথায় চলে গেছে? কেন্দ্রীয় পর্যায়ে চলে গেছে, নির্বাহী কমিটিতে চলে গেছে, স্থায়ী কমিটিতে চলে গেছে, তারেক রহমানকে টাচ করে ফেলছে মনোবল, সেখানেই গিয়ে স্থিত হইতে পারে। তো নাটকীয় মোড় এখানেই, যখন নিশ্চিত হয়ে যাবে তখন এরা নির্বাচন বন্ধ করবে, প্রয়োজনে আওয়ামী লীগকে আনবে, মানে চেষ্টা করবে। এই বিএনপি, দিস তারেক রহমান। আর এই যে মোস্তফা কি ফিরোজ, তার জন্য এখনই বদদোয়া শুরু করবেন। সে বলছে জামায়াত ক্ষমতায় আসলে, জামাত তো ক্ষমতায় আসবে বেটা, তুই জানস, অবশ্যই আসবে। এখন ক্ষমতায় আসলে জামায়াত কি আওয়ামী লীগকে আশ্রয় দিবে কিনা? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ হিসাবে আশ্রয় চায় তাহলে অবশ্যই জামায়াত আওয়ামী লীগকে আশ্রয় দিবে না। আর নির্দোষ নাগরিক হয়ে যদি আসে, ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে, তাহলে অবশ্যই আশ্রয় দেবে। আওয়ামী লীগের তো 3টা বিচার হবে। একটা হলো আরশা আজিমের বিচার আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা অলরেডি চলছে, সেটা চলতে থাকবে। আরেকটি বিচার হবে গণবিচার হবে। মানুষ কি বলে তার ব্যাপারে মানুষের গণরায় নিবে, গণভোট নেবে, ঠিক আছে। আর আরেকটি বিচার হবে আদালতে, রাষ্ট্রীয় আদালতে। সবসাথে ফেব্রিকেটেড হয় এটা, পাল্টাই দেওয়া যায় এটা, তাই না? আসল রায়কে পাল্টাই দেওয়া যায়। তবে হ্যাঁ, হাঁ ভোটকে অবশ্যই জয়যুক্ত করবেন। হাঁ ভোট দিলে কি হবে জানেন? প্রেসিডেন্ট আর ইচ্ছা করলেই কোনো খুনিকে ক্ষমা করে দিতে পারবে না। তাই হাঁ বলুন। আরও 8টি বিষয় আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।